রেড ড্রাগন অনুবাদক মোহাম্মদ নাজিমউদ্দিন আর লিখেছে টমাস হ্যারিস। এই টমাস হ্যারিসকে ভিতরে পড়ব। আমেরিকার মিসিসিপির অধিবাসী টমাস হ্যারিস তার লেখালেখি শুরু করেন আমেরিকা এবং মেক্সিকোর অপরাধ আর অপরাধীদের নিয়ে। নিউ ইয়র্ক সিটির অ্যাসোসিয়েটেড প্রেসের রিপোর্টার হিসাবে কর্মজীবন শুরু করে পরবর্তী সম্পাদক হিসাবে অধিষ্ঠিত হন। 1975 সালে তার প্রথম উপন্যাস ব্ল্যাক সানডে প্রকাশিত হয়। 1980 সালে রেড ড্রাগন প্রকাশিত হলে ডক্টর হ্যানিবাল লেকটার চরিত্রটি ভীষণ জনপ্রিয় হয়ে ওঠে। এই উপন্যাসের দ্বিতীয় পর্ব দ্য সাইলেন্স অব দি ল্যাম্বস প্রকাশিত হলে যথারীতি সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করে আন্তর্জাতিক বেস্ট সেলার পরিণত হন। মানুষের আসলে এইসব আন্ডারওয়ার্ল্ড গোলাগুলি মারামারি এসবের প্রতি ইন্টারেস্ট একটু বেশি। হলিউড উভয় উপন্যাস অবলম্বনেই চলচ্চিত্রটি নির্মাণ হয়। বিদেশে এরকম বই লেখে কমিক্স করে সিনেমা তৈরি হয়। আমাদের দেশে শুধু সিনেমা তৈরি হয় আর কিছু না, এরকম কোনো বই লিখিত হয় না। দীর্ঘ বিরতি নিয়ে লেখেন বলে এই পর্যন্ত টমাস হ্যারিসের প্রকাশিত উপন্যাসের সংখ্যা মাত্র 5টি। হোক সংখ্যা কম, কিন্তু কোয়ালিটিতে ভালো হলেই তো হয়। বর্তমানে তার নতুন উপন্যাস হ্যানিবাল রাইজিং প্রকাশিত হয়েছে। সে একই ডায়লগ, বইয়ের আলোয় আলোকিত হন। আমি তো হতে চাই, আপনারা হতে চাইলে বই কিনে পড়ুন, সবার ভালো লাগবে। বাতিঘর প্রকাশনী রেড ড্রাগন, দেখবো এটার সম্পাদকীয় পেজ। রেড ড্রাগন মূল হচ্ছে টমাস হ্যারিস, যার কথা বললাম। অনুবাদ মানে ট্রান্সলেট করেছে মোহাম্মদ নাজিমউদ্দিন। রেড ড্রাগন মূল্য 240 টাকা। এটা হলো কত সালে? এটা হচ্ছে 2009 সালে প্রকাশিত হয়েছে। এখনকার দিনে দাম একটু বাড়তেও পারে, আবার পেতেও নাও পারেন। আপনারা বাছাই করে যদি ভালো লাগে দিয়ে নেবেন। যা প্রত্যক্ষ করা হয় তাই দেখা যায়, আর যেসবই প্রত্যক্ষ করা যায় ইতিমধ্যে তার অস্তিত্ব আমাদের মানসপটে রয়েছে। আলফ্রেন্সে বার্তিলোয়া এই বইটি বরাবর মতো কিনেছে আমার ছোট বোন শান্তনু। বইমেলা থেকে কিনলাম, নিজস্ব সংগ্রহ। 15/2/09 ইং। পুরো বই পড়ব না, পৃষ্ঠা উল্টা নেই। আপনারা আগ্রহ হবেন, বই কিনবেন, এটি আমি চাই। শেষ পাতায় এটার কাহিনী বা সাবস্টেন্স বা সারাংশ লিখিত আছে। কি আছে? রেড ড্রাগন ভয়ঙ্কর এক সিরিয়াল কিলার সক্রিয় হয়ে উঠেছে। সবার অলক্ষ্যে একের পর এক পরিবার হত্যা করে চলছে সে। কারণ কি? FBI কোনো কুল কিনারা করতে পারছে না। তারা শরণাপন্ন হলো অকালে অবসরে যাওয়া উইল গ্রাহামই এখানে মনে হয় কোনো এক নায়ক। সিরিয়াল কিলার ধরার ব্যাপারে যার রয়েছে বিশেষ পারদর্শিতা। তার হাতে ধৃত শেষ সিরিয়াল কিলার ডক্টর লেকটার তাকে প্রায় মেরেই ফেলেছিল। এমনকি জেলে থেকেও এই মানুষকেও ডক্টর লেকটার খুব বিপজ্জনক, এবং সেটা গ্রাহামও সেটা জানে। কিন্তু সাহায্যের জন্য তার শরণাপন্ন হলে বুঝতে পারে মারাত্মক এক ভুল করে ফেলেছে সে। কি সেই ভুল জানতে হলে পড়ুন। লাল রঙের রেড ড্রাগন। এখানে তার ভিতরে যে হত্যা করে সে আগুনটাকে হয়তো বোঝানো হয়েছে, না পড়লে কিন্তু বুঝবো না। ডক্টর হ্যানিবাল লেকটারের প্রথম উপাখ্যান রেড ড্রাগন। আচ্ছা, রেড ড্রাগন আপনার নারী স্পন্দন বাড়িয়ে দিবে। ভয় আর রোমাঞ্চকর একটি উপন্যাস। নিউ ইয়র্ক টাইমস বুক রিভিউ।
অসাধারণ লোহমশক আর টান টান উত্তেজনার একটি থ্রিলার বানানটি বরাবরের মধ্যে এটা ভুল করে যাচ্ছে, ভুল করে এইবারও লিখেছে। ক্লিভল্যান্ড। আপনি যদি দুঃস্বপ্ন দেখতে না চান তাহলে এই বইটি না পড়াই ভালো। কে লিখেছে? কলোরাডো স্প্রিং সান। বইটি দরজা বন্ধ করে বাতি জ্বালিয়ে পড়বেন। হররও আছে মনে হয় এটার মধ্যে। ডেইলি নিউজ। হ্যারিসে লেখা অন্য সবার চালাদা। হ্যারিসে লেখা সবার চালাদা। উনি কিভাবে লেখছেন এত ভয়ের গল্প যায় না। তিনি সাইকো থ্রিলারের মাস্টার। স্যাটারেট রিভিউ মানে হরর উপরে স্যাটারেট। অপ্রতিরোধ্য কাঁপিয়ে দেওয়ার মতো একটি থ্রিলার। পাবলিশার্স উইকলি। বছরের সেরা ক্রাইম নোভেল। ওয়াশিংটন পোস্ট বুক ওয়ার্ল্ড। অনুবাদকের পরিচিতি। মোহাম্মদ নাজিমউদ্দিনের জন্ম ঢাকায়। ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউটে এক বছর পড়াশোনা করলেও পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে মাস্টার্স সম্পন্ন করেন। সারা জাগানো উপন্যাস দ্য ভিঞ্চি কোড, দ্য ডে অব দি জ্যাকেল, দ্য সাইলেন্স অব দ্য ল্যাম্পস, ডিসেপশন পয়েন্ট, আইকন, মোনালিসা, পেলিকান ব্রিফ, অ্যাবসলিউট পাওয়ার, এডেসা ফাইল এবং দান্তে ক্লাব সহ বেশ কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ অনুবাদ করেন। অনুবাদের পাশাপাশি প্রস্থানের পথ নেই নামের মুক্তিযুদ্ধের উপর একটি নাটকও লিখেছেন, প্রস্থানের পথ নাই যুদ্ধে গেলে, যাতে অভিনয় করেছেন তৌকির আহমেদ, পীযূষ বন্দ্যোপাধ্যায় আরো অনেকে। এছাড়াও মানিক বন্দ্যোপাধ্যায়ের পুতুল নাচের ইতিকথা নাট্যরূপ দিয়েছেন তিনি। বাতিঘর প্রকাশনী থেকে মোহাম্মদ নাজিমউদ্দিনের মৌলিক থ্রিলার নেমেসিস, মেডুসা কালেকশন ও ম্যাজিশিয়ান শীঘ্রই প্রকাশ হতে যাচ্ছে। 2009 সালে যেহেতু বলেছে এখন প্রকাশ হয়ে যাওয়ার কথা। আজ এই পর্যন্তই। বই পড়বেন, প্রচ্ছদ দেখেও যদি লোভ হয় অবশ্যই বই পড়বেন।